বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আমরা পড়েছিলাম কলকলার যে নিয়ম। এখন আমরা কলকলার উচ্চারণগুলো পড়ব এবং উচ্চারণ করার আগে আমরা নিয়মটা একবার পড়ে নিব। কলকলার অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলার হরফ হচ্ছে 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যদি জজম হয় তাহলে কলকলা করে পড়তে হবে, অর্থাৎ পাল্টা আওয়াজ দিয়ে পড়তে হবে। সবসময় বলি যে আগে আমাদের পড়াগুলো বুঝতে হবে এবং তারপরে যে নিয়মটা আছে ওই নিয়মটা আমরা সুন্দর করে মুখস্থ করে রাখবো এবং এই নিয়মগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আর নিয়মটা মুখস্থ থাকলে কি হবে, পড়াটা সহজ হবে এবং সহজেই বুঝতে পারবো। আচ্ছা, তারপর আমরা এখন পড়ছি হামজা কপ। যেহেতু কলকলার হরফ কপ আর কপের উপর জজম আছে, এর জন্য হামজা কপ জবর আক কলকলা পড়ব আর পড়ার সাথে সাথে নিয়মের নামটা বলে নিব। তারপর হামজা কবজের ইক আছে, ইক থেকে যেহেতু কপের উপর জজম তাহলে উচ্চারণটা হবে ইক থেকে ইক কলকলা। হামজা কপ পেশ উক থেকে উক কলকলা। হামজা তো জবর আত থেকে আত কলকলা। হামজা তো জের ইত কলকলা। হামজা তো পেশ উত কলকলা। তারপর এই যে কলকলা হরফ কপ গেছে, তো গেছে, তারপরে আছে বা, বায়ের উপর জজম আছে তাহলে বাটা কলকলার হরফ। হামজা বা জবর আব থেকে আব কলকলা। হামজা বা জের ইব থেকে ইব কলকলা। হামজা বা পেশ উব থেকে উব কলকলা। তারপরে কপ তো বা গেছে, তারপর আছে জিম। জিমের উপর যেহেতু জজম আছে, জিমটা হচ্ছে কলকলার হরফ, তাহলে হামজা জিম জবর আজ থেকে আজ কলকলা। একটা পাল্টা আওয়াজ দিতে হবে, অর্থাৎ প্রতিধ্বনি। তারপর আছে হামজা জিম জের ইজো কলকলা। হামজা জিম পেশ উজো কলকলা। তারপর দাল, কপ তো বা জিম দাল, এই লাস্টে দাল আছে, দালের উপর জজম আছে, সেজন্য এটা কলকলার হরফ। তাহলে হামজা দাল জবর আত থেকে আদ কলকলা। হামজা দাল জের ঈদ কলকলা। হামজা দাল পেশ উদ কলকলা। এরকম পাল্টা আওয়াজ দিয়ে আমরা পড়ব। এই হরফগুলো যদি আমাদের হয়ে যায় তাহলে এখানে যেই হরফগুলো আছে এই হরফগুলোর ভিতরে কপ্ত বা জিম দাল যেই হরফটার উপর, এই 5টা হরফের খুঁজে খুঁজে দেখতে হবে কোন হরফটা কলকলার হরফ। আর এর এবং এটা হয়ে গেলে এরপরে এই পড়াগুলো দিয়ে আমরা নতুন নিয়মে যাব।